तक जुदा मत करना, अगर जुदा करना ही है तो क़यामत तक जुदा मत करना। আসুন আমরা সেই বড় বাদশা সুদূর বগলাহাট থেকে এসেছে, বগলাহাট লোকাল इसके যাব বড় বাদশাকে নানাকে নিয়ে এসেছে। এখন আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা পরিবেশন করবেন। আসুন আপনারা শুনুন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। पवित्र महफिल এবং এখানে খুব পুরানো महफिल, বিশেষ করে আমার খুব পরিচিত দাদারা এখানে আপনারা নাতের আসর শুনেছেন। আমার আগে মহিদুল ইসলাম হাবিবুল, আবুল কালাম সবার কথা আপনারা শুনেছেন। আমি ছোট্ট ছোট্ট করে কয়েক এখানে শোনাবো। তবে বিশেষ করে যাই হোক, আমি আমার দাদাদেরকে উদ্দেশ্য করে আমি লেখা গিয়ে শোনাবো। আমি কিছু লেখা আপনাদেরকে শোনাবো। এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে, অনেকটা চেয়ার খালি আছে, আপনারা বসে যেতে পারেন। আপনারা এখানে চেয়ার আছে, আপনারা বসলে ভালো হয়। আমার ডান দিকে কিছু দাদারা আপনারা বসে দাঁড়িয়ে আছে। আমি সর্বপ্রথম ছোট্ট একটি প্রতিজ্ঞা গিয়ে শোনাবো। পবিত্র নাতে রাসূল, তার আগে ছোট্ট প্রতিজ্ঞার মাধ্যমে আমার লেখক লিখলেন ছোট্ট কথা, একটু মন দিয়ে শুনবেন। আমার এবছরে খুব সুপারহিট লেখা গিয়ে শোনাবো আপনাদের। তার আগে আমার লেখক লিখলেন এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি একদিন প্রত্যেককে ফিরে যেতে হবে। কোথায়? অন্ধকার কবরে। এই কবর খুব ভালো জায়গা নয়। কবরের নাম শুনলে অনেক পালোয়ান পর্যন্ত ঘাম ছুটে যায়। সুতরাং একদিন প্রত্যেককে কবরের মধ্যে যেতে হবে। তাই আমার লেখক লিখলেন কবরে যাওয়ার জন্য আপনাকে মান সম্মান রেডি রাখতে হবে। মান সম্মান মানে আর কিছু নয়, আপনার আমলকে মজবুত রাখতে হবে। কারণ হায়াতের মালিক আমার আল্লাহ কাউকে বলে দেয়নি যে তুমি এত বছর হায়াত পাবে। আমার আল্লাহ খালি একজনকে বলেছিল, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সৃষ্টি করে বলেছিল, হে আদম তুমি দুনিয়ায় হায়াত পাবে 1000 বছর। তারপরে না কোনো নবী, না কোনো সাহাবী, না কোনো পীর ওলি, কাউকে আল্লাহ হায়াতের কথা বলে দেয়নি। এই দুনিয়া ছেড়ে আমরা যখন চলে যাব অন্ধকার কবরের মধ্যে, আমার আত্মীয় স্বজন দেখবেন আমাকে কবরের মধ্যে রেখে বাড়ি এসে কান্নাকাটি করবে, 2 দিন 4 দিন 10 দিন যেটা হয় আর কি। কিন্তু এই কান্নাকাটিটা বেশি দিন থাকে না, 20 দিন 20 দিন 50 দিন, 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত থাকে। কিন্তু বাড়ি চলে আসার পরে কান্নাকাটি সবার বন্ধ হয়ে যায়। যে লাশটাকে আমরা কবরের মধ্যে রেখে এলাম, সেই লাশটা কবরের মধ্যে কেমন অবস্থায় থাকে আমরা অনেকে জানি না। আমার লেখক লিখলেন, ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমরা যে লাশটাকে কবরের মধ্যে রেখে এলাম, সেই লাশটা কবরের মধ্যে 2 দিন 4 দিন 10 দিন, তারপরে কেমন অবস্থা থাকে আমরা অনেকে জানি না। আমার লেখক লিখলেন, ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে, আর 7 দিন পরে বসে থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে, আর 7 দিন পরে বসে থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আর 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও 6 দিন পরে খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামনে নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমরা এই দুনিয়ায় যারা হায়াতে আছি, আমরা বেশি বেশি করে আমল করব। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন মনে করে আমল মানে শুধু নামাজ পড়া না। আমল মানে আপনার টোটাল দিকটাই ধরে রাখতে হবে। আমলের মধ্যে আপনার মাকে সেবা করতে হবে, আমলের মধ্যে পীর ওলিদেরকে সম্মান করতে হবে। আমার লেখক লিখলেন, কবরের মধ্যে যে লাশ পড়ে থাকে, সেই লাশকে দেখবেন আমরা অনেক সময় অনেক পুরানো লাশ কবর করতে গিয়ে যদি আমরা পাই, অনেক কবরে দেখবেন, আমি নিজে একটা ইউটিউবে দেখেছি, বাংলাদেশের একটা কবর থেকে 32 বছরের একটা লাশ কবর থেকে তোলা হয়েছে, তার কাফনে একটু দাগ লেগে নেই। কেন? তারা আল্লাহওয়ালা, তাদের দিলে ইমাম হোসেনের মহব্বত ছিল। তাই আমার লেখক লিখলেন, ও কবর মাঝে লাশকে যদি সহি সালামত রাখতে যদি সহি সালামত রাখতে চাও, আরে রহিলে মায়াত পুঞ্জনের দামান ধরে যদি সহি সালামত রাখতে চাও, আরে রহিলে মায়াত আরে ইমাম হোসেনের দামান ধরে পুঞ্জনের ইমাম হোসেনের দামান দিও না পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আপনার আমলকে আপনার আমলকে মজবুত করতে গেলে, ইমানকে মজবুত করতে গেলে শুধু নামাজ পড়লে হবে না। দলিল বলছে, আমার লেখক লিখলেন, ও কবর মাঝে লাশকে যদি সহি সালামত রাখতে চাও, আরে রহিলে মায়াত পুঞ্জনের দামান ধরে ও রহিলে মায়াত আরে ইমাম হোসেনের দামান ধরে আর হাহান কারণ ফিরাউনের মতো, হাহান কারণ ফিরাউনের মতো দিও না পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও 6 দিন পরে খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামনে
নিতে কইল না কেউ ভুল তবু জায়গা ভালো নয় গো, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শুনলে ছোট্ট লেখা, এখন একটি নাতে রসুলকে শোনাবো, শুনবে আমাদের। আমরা অনেক মানুষ আছি দেখবেন, আমার লেখক লিখলেন পবিত্র নাতে রসুলের মাধ্যমে। লেখাটা খুব ডিপ লেখা। ডিপ কেন বলছি শুনলে বুঝতে পারবেন। এই ক্যাটাগরির লেখা সাধারণত আমার লেখক একটু গভীর থেকে তুলে এনেছে। এহলে বায়াত পাখি আমাদেরকে জানতে হবে, তাই আমার লেখক লিখলেন, আলিফি নূরের নীলের ফুল যার প্রেমে লৌহি কলম জিনা লিখে হয়েছে মশগুল, তুই কলমা করতে কি জমিনার আসমানে সবখানেতে খোদার পাশে